হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটা রিপোর্ট রাইটিংয়ের ভিডিও নিয়ে এসেছি। তো আজকের টপিক পেহেলগাম টেররিস্ট অ্যাটাক। এই টপিকের উপরে তোমরা ইংলিশ রিপোর্ট রাইটিং এবং বাংলা প্রতিবেদন দুটোই পাবে। তোমরা যারা প্রথমবার এই চ্যানেল ভিজিট করছো তাদের জন্য বলি যে এই চ্যানেলে তোমরা হ্যান্ড রিটেন নোটস পাবে এবং একটা টপিকের উপরে বাংলা এবং ইংলিশ দুটোই রিপোর্ট রাইটিং পাবে। তো দেখো, আজকের যে টপিকটা রেখেছি সেই টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। আমাদের ভারতের যে আতঙ্কবাদী হামলাগুলো হচ্ছে তার মধ্যে একটা। তো দেখো, এই যে রিপোর্ট রাইটিংগুলো আমি করেছি সেই রিপোর্ট রাইটিংয়ের 3টে প্যারা রাখি। প্রত্যেকটা রিপোর্টে সেম একই প্যাটার্নে আমি করার চেষ্টা করেছি। তো দেখো, 3টে প্যারা থাকছে। সেই 3টে প্যারার মধ্যে প্রথম প্যারাতে একদম শর্ট ডিটেলস থাকছে কি হচ্ছে কি হচ্ছে না। তার পরের প্যারাতে একটু ডিটেলিং করছি এবং লাস্টের প্যারাতে অর্থাৎ শেষ প্যারাতে আমি সরকারি যে সমস্ত পদক্ষেপগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। চলো দেখো, ভিডিওটা তাহলে শুরু করা যাক। আমি যে টাইটেলটা দিয়েছি পেহেলগাম টেররিস্ট অ্যাটাক, তোমরা চাইলে অন্য কোনো নাম দিতে পারো, তবে আমি এই নামটাই দিয়েছি। বাই এ স্টাফ রিপোর্টার। আর আমি কোনো জায়গার নাম দেইনি, ওই জন্য XYZ দিয়েছি এবং ডেট December 28 দিয়েছি। তারপরে দেখো, প্রথমে কি লিখেছি, পেহেলগাম অ্যাটাক ওয়াজ এ টেররিস্ট অ্যাটাক অন ট্যুরিস্ট ইন ইন্ডিয়াস জম্মু অ্যান্ড কাশ্মীর ইন হুইচ 26 civilians were killed and more than 20 were injured on 22 April. This incident is considered the deadliest attack on civilians in India since the 2008 Mumbai attacks. প্রথমে আমি কি হয়েছে ঘটনাটা সেটা লিখেছি এবং আমি আর একটা অন্য এরকমই ঘটনা যে মুম্বাই যে অ্যাটাকটা হয়েছিল 2008 সালে সেটার সঙ্গে একটা তুলনা করেও আমি এখানে দিয়েছি, একটা তুলনাও দিয়েছি। দেখো, আমি একটু বলি যে ইংলিশ রিপোর্ট রাইটিং এবং বাংলা প্রতিবেদন দুটোর মধ্যে আমি সামান্য কিছু পরিবর্তন রেখেছি যাতে তোমাদের কাছে আরও কিছু ইনফরমেশন যায়, আরও কিছু নতুন বাক্য যায় তোমাদের কাছে। ওই জন্য আমি বাংলা প্রতিবেদন এবং ইংলিশ রিপোর্ট রাইটিংয়ের মধ্যে কিছু লাইন, কিছু তুলনার মধ্যে পার্থক্য রেখেছি। তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো প্রথম প্যারাটা এটা এবং দ্বিতীয় প্যারা দেখো কি লেখা। দ্য অ্যাটাকার্স আর্মড উইথ M4 carbines and AK-47s and wear military-style uniforms entered the tourist spot through the surrounding forest. They initially targeted with the crowd and then segregated tourists based on their religion and killed, though a Christian and a local Muslim were also killed. এবার এখানে আমি একটা কোটেশন রেখেছি। রিপোর্টে তোমরা কোটেশন মেনশন মাস্ট করবে, হয় আই উইটনেসের দেবে, না হলে কোনো সরকারি আধিকারিকের দেবে, না হলে PM বা কোনো মিনিস্টার্সের কোটেশন কিন্তু তোমরা অবশ্যই দেবে। তো আমি এখানে দেখো আই উইটনেসের একটা কোটেশন রেখেছি। অ্যান আই উইটনেস সেইড এ ম্যান সাডেনলি কেম অ্যান্ড সেইড হি ইজ নট মুসলিম, দেন শুট হিম। তো এটা রেখেছি। তারপরে দেখো, দ্য মেন ওয়্যার ব্রুটালি কিল্ড ইন ফ্রন্ট অফ দেয়ার ওয়াইফস ইন দ্য আফটারমেথ emergency services arrived at scene. Locals assisted in the rescue effort and offered shelter to victims. NIA arrived at the site to assist Jammu Kashmir Police. তো সেকেন্ড প্যারা এটা দিয়েছি। প্রথমে আমি ঘটনাটার একটা ডিটেলিং করেছি যে ঘটনাটা কি হয়েছিল, কিভাবে হয়েছিল, তারপর একটা কোটেশন দিয়েছি,
তারপরে ঘটনাটা যে কতটা মর্মান্তিক, কতটা নিষ্ঠুর, সেটার জন্য একটা লাইন আমি পুট করেছি, এবং তারপর আফটার মেথ মানে ঘটনাটা ঘটে যাওয়ার পরে কি কি হয়েছে সেগুলো আমি লিখেছি। এখানে কিছুটা অ্যাড করেছি এমার্জেন্সি যে সমস্ত সার্ভিসগুলো আছে সেগুলো নিয়ে। এবং শেষ পাড়াতে দেখো আমি কি করেছি, গভর্নমেন্টের যে সমস্ত স্টেপসগুলো থাকে তো সেগুলো নিয়ে আমি লাস্টের কনক্লুডিং একটা পার্ট করেছি। দেখো, প্রেসিডেন্ট, PM and other leaders condemned the terrorist attack on the civilian and expressed his condolence to the families of those who died. Government promised to take immediate action. The massacre had been widely condemned by the global community. তো এই রিপোর্ট রাইটিংটা 173 ওয়ার্ডের হয়েছে। তো ক্লার্কশিপের জন্য একটু বড়ই হয়ে গেছে। তোমরা চাইলে কিছু লাইন্স বাদ দিয়ে এটাকে ছোট করে নিতে পারো। তো তারপরে এবার দেখো বাংলা প্রতিবেদনটা আমি কীরকম লিখেছি সেটাও একটু দেখো। চলো তাহলে বাংলা প্রতিবেদনটা দেখা যাক। দেখো, আজকের যে টপিক সেই টপিকের উপরে লিখতে গিয়ে আমার রিপোর্ট রাইটিং দুটোই, বাংলা এবং ইংলিশ দুটোই অনেকটা বড় হয়ে গেছে। আসলে ঘটনাটা এতটাই মর্মান্তিক যে ছোট করাটা খুবই সমস্যার হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, আমার রিপোর্ট রাইটিং দুটো একটু বড় হয়ে গেছে, তোমরা তোমাদের সুবিধা মতো ছোট করে নিও। তো দেখো বাংলা প্রতিবেদনটা আমি কীরকম রেখেছি। পেহেলগাঁও পর্যটন পরিণত মৃত্যুপুরীতে। নিজস্ব সংবাদদাতা ক.খ.গ. ডিসেম্বর 28। তো দেখো আমি জায়গার নাম দেইনি, আর ডিসেম্বর 28 রেখেছি। তোমাদেরকে বলি যে বাংলা প্রতিবেদনে তোমরা যে সমস্ত সংখ্যাগুলো ব্যবহার করবে সেগুলো অতি অবশ্যই বাংলাতে ব্যবহার করবে। দেখো এখানেও আমি সেম একই প্যাটার্নে রেখেছি, ইংলিশের মতো 2-3টে প্যারা রেখেছি। প্রথম প্যারাতে শর্ট ডিটেলস করেছি, একটা তুলনা দিয়েছি, এবং দ্বিতীয় প্যারাতে একটু ডিটেলিং করেছি, আর তৃতীয় প্যারাতে সরকারি পদক্ষেপগুলোই করেছি। তো দেখো, ভারতের জম্মু ও কাশ্মীরের পর্যটন স্থল পেহেলগাঁওয়ে 22শে এপ্রিল সশস্ত্র সন্ত্রাসীর দ্বারা পর্যটকের উপরে এক সন্ত্রাসী হামলা ঘটে। ফলে 26 জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও গুরুতর আহত প্রায় 20 জন। এই ঘটনাটি আরও একবার মনে করায় 2017 সালের অমরনাথ যাত্রার হামলার কথা। তো আগেরটাতে আমি মুম্বাই অ্যাটাকসের উদাহরণ দিয়েছি, এটাতে আমি অমরনাথ যাত্রা হামলার কথাটা লিখেছি। তো তোমরা একটু অল্টারনেট করেও লিখতে পারো। তো আমি একটু ইনফর্মেটিভ করেছি ব্যাপারটা। তো তারপরে দেখো দ্বিতীয় প্যারাতে কি লিখেছি, ভারতের ঐক্যে আঘাত হানতে কাশ্মীরে থাকা পর্যটকদের নিশানা করেছে সন্ত্রাসবাদী। এই যে লাইনটা আমি লিখেছি, এই লাইনটা ছোট করতে তোমরা যখন ছোট করবে তখন এই লাইনটা তোমরা বাদ দিয়ে দেবে। তারপরে দেখো, সকলে যখন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত তখন সামরিক ধাঁচে ছদ্মবেশী ইউনিফর্ম পরিহিত ইসলামিক সন্ত্রাসী M4 কার্বাইন এবং AK-47 সহ নিকটবর্তী জঙ্গল থেকে বেরিয়ে বেপরোয়াভাবে গণগুলি বর্ষণ করে এবং পরে হিন্দু পর্যটকদের লক্ষ্য করে হামলা চালায়। যদিও একজন খ্রিস্টান পর্যটক এবং একজন স্থানীয় মুসলিম নিহত হন। তারপরে দেখো, পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই তায়েবা এবং রেজিস্ট্যান্স ফ্রন্ট এই ঘটনার দায় স্বীকার করেছে। এই লাইনটা আমি ইংলিশ রিপোর্টে পুট করিনি, এটাতে পুট করেছি, এটাতে দিয়েছি। যদি তোমাদের মনে হয় তোমরা এই লাইনটা বাদ দিয়ে দিতে পারো, তাহলে শব্দ সংখ্যা আরও অনেক কমে যাবে। তারপরে দেখো, হামলার পর মুহূর্তেই আতঙ্ক, অনিশ্চয়তা এবং নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি হয় পেহেলগাঁও ও তার আশেপাশের অঞ্চলে। এই লাইনটাও বাদ দিতে পারবে, কেননা ছোট করতে হলে বাড়িয়ে
কিছু লেখা যাবে না, একদম টু দ্য পয়েন্ট লিখতে হবে। ওই জন্য তোমাকে এই কথাগুলো বাদ দিয়ে দিলেই ছোট হয়ে যাবে। কয়েক ঘন্টা পরেই স্থানীয় পুলিশ ও প্রশাসন উপস্থিত হয়। এবার দেখো এখানে কোটেশন দিয়েছি, আমি একটা প্রশাসনিক আধিকারিকের কোটেশন দিয়েছি। তো একজন প্রশাসনিক আধিকারিক জানান, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের দেওয়া বিবরণের ভিত্তিতে জম্মু ও কাশ্মীর পুলিশ 4 জন সন্ত্রাসীর কেস পেয়েছে, যার মধ্যে 2 জন অনুপ্রবেশকারী এবং 2 জন স্থানীয় বাসিন্দা। তো এইটা হলো দ্বিতীয় প্যারা। তৃতীয় প্যারাতে দেখো আমি কি লিখেছি। এই হামলার পর দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ অন্যান্য নেতৃত্ব তীব্র নিন্দা জানান এবং জাতিকে একত্রিত হওয়ার আহ্বান জানান। স্থানীয় প্রশাসন অবিলম্বে উচ্চ পর্যায়ে নিরাপত্তা বৈঠক করে। অন্যান্য পর্যটক কেন্দ্র, রাস্তাঘাট, বর্ডার এলাকা ও জনবহুল এলাকায় হাই অ্যালার্ট জারি করে প্রশাসন। আন্তর্জাতিক মহল থেকেও এই হামলা নিন্দা জানানো হয়। তো এই পুরো বাংলা প্রতিবেদনটা আমার 200 ওয়ার্ড হয়েছে, লিখতে লিখতে অনেকটা বড় হয়ে গেছে। তো যাই হোক, এখানের যে লাইনগুলো আমি বললাম তোমরা সেই লাইনগুলো বাদ দিতে পারো। দেখো এখানে যে রয়েছে অন্যান্য পর্যটক কেন্দ্র, রাস্তাঘাট, বর্ডার এলাকা ও জনবহুল এলাকায় হাই অ্যালার্ট জারি করে প্রশাসন, এটা বাদ দিতে পারো। এরকম করে তোমরা লাইনগুলো বাদ দিয়ে দিও, তাহলে অনেকটা ছোট হয়ে যাবে। তো যাই হোক, তো তোমরা এরকম পড়াশোনা করতে থাকো, শিখতে থাকো, প্রিপারেশান নিতে থাকো। আর কোন টপিকের তোমাদের দরকার আমাকে কমেন্টে জানিও। তো আমার চ্যানেলের পাশে থাকো, সহজে শেখা চ্যানেল। স্টে পজিটিভ। থ্যাংক ইউ।